আমি যখন ফার্স্ট এফবিতে ব্যানানা রাইডের পিকচারগুলো আপলোড করি, আমাকে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলে যে ব্যানানা রাইডটা আসলে কি। এমনকি আমাকে পার্সোনালি মেসেজ করেও অনেকে জানতে চেয়েছিলে ব্যানানা রাইড সম্পর্কে, এটাতে কতটা রিস্ক আছে, কতজন যেতে পারবে, কত করে নিয়েছিল পার পার্সন, এক্সেট্রা এক্সেট্রা। তো আমি কম বেশি সকলকেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটা বুঝিয়ে বলতে পেরেছি। তো আজকের এই ভিডিওতে এই রাইড সম্পর্কে আমি সবটাই তোমাদেরকে বুঝিয়ে বলবো। তো দীঘা গেছিলাম আমরা মাত্র 2 দিনের জন্য। প্রথম দিন আমরা অনেকটাই লেট করে পৌঁছাই, ওই 1:30 নাগাদ পৌঁছেছিলাম, আর সেই টাইমে জোয়ার স্টার্ট হয়ে গেছিলো অলরেডি। তো আমরা সেদিন সমুদ্রে নামতে পারিনি। সেকেন্ড ডে আমরা স্নান করতে গেছিলাম। এমনকি আমরা যতক্ষণ না, বিশেষ করে আমি যতক্ষণ না সমুদ্রে নেমেছি, আমি ততক্ষণও জানতাম না যে আমরা এই ব্যানানা রাইডটা করতে চলেছি। মানে বাড়ি থেকেও কোনো রকম আমরা কিচ্ছু ভেবে আসিনি যে দীঘা গিয়ে আমরা এই রাইডটা করব। তো এই রাইডটা করার সম্পূর্ণ ইচ্ছা ছিল অজয়, আর আমার কোনো ধারণাই ছিল না এই রাইড সম্পর্কে। তো এই ধরনের অ্যাক্টিভিটিস করতে আমি ভীষণ ভালোবাসি, সেই কারণে অজয়ের সঙ্গে তাল মিলিয়ে বললাম চলো আমরা সবাই এই রাইডটি করব। আর শুধু আমি না, আমার ছোট্ট ভাই বোন সুস্মিতা, জগন, সুস্মিতার ভাই, সবাই মিলে আমরা উঠে পড়লাম এই ব্যানানাতে, কিনা আমরা ব্যানানা রাইড করব। ওরাও কিন্তু কিছুই জানে না যেটা কি হবে বা কি হতে চলেছে। ওরা জানে যে এটা করে ঘুরিয়ে নিয়ে চলে আসবে, কিন্তু সেটা একদমই নয়। এই রাইডটির মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা সমুদ্রের পাড় থেকে সমুদ্রের অনেকটা দূরে নিয়ে গিয়ে এই ব্যানানাটাকে উল্টে দেবে, আর আমরা সবাই এই মাঝ সমুদ্রে ভেসে বেড়াবো। আমাদের সকলেরই লাইফ জ্যাকেট পরা ছিল, সেই কারণে ডোবার কোনো রকমই কোনো ভয় ছিল না। কিন্তু আমি বিশেষ করে একটুও সাঁতার জানি না। শুধু আমি নই, আমার ভাই বোন, একমাত্র অজয় সাঁতার জানতো, জগনও একটু আধটু জানতো, আর আমরা বাকি কেউই সেরকম সাঁতার জানতাম না। তো প্রথম যখন আমাদের ফেলে দেয়, আমার তো ভীষণ ভয় লাগছিল, শুধু আমার না সবার। আর কান দিয়ে এত পরিমাণ জল ঢুকেছিল, আমি বোকার মতন ঠাই খোঁজার চেষ্টা করছিলাম আর দাদাদের জিজ্ঞাসা করছিলাম যে এখানে কতটা জল আছে। আর এই পাশ দিয়ে যেই বোটটা গেল, এই বোটে বসা লোকগুলো আমাদের দিকে হাসছিল, আর আমার এত মাথা গরম হয়েছিল ওদের প্রতি, গিয়ে মনে ছিল লাথি মেরে ওদেরও বোট থেকে ফেলে দিই। কিন্তু এই মুমেন্টে সত্যি এতটা আনন্দ হচ্ছিল আর এত ভয়ও করছিল। বিশেষ করে আমার এই ভয়টা করছিল যে আমার লাইফ জ্যাকেটটা খুলে জানি না যায়, কারণ যদি এটা খুলে যায় তাহলে আমি জাস্ট ওখানেই যাব, কারণ আমি একটুও সাঁতার জানি না। তো অনেকক্ষণ এরকমভাবে একে অপরের ঘাড়ে চেপে থাকার পর আমাদের এটা মাথায় ভালো মতন আমরা ঢুকিয়ে নিই যে এইভাবে যদি একে অপরকে আমরা চেপে ধরে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা একটুও এগোতে পারবো না। আর ওরা আমাদের বারবার বলছিল যে সাঁতার কাটো, হাত পা ছড়াও, তাহলেই ভেসে থাকতে পারবে। আর ভেসে ভেসে তোমরা বোর্ডের কাছে আসো, মানে ব্যানানার কাছে আসো। যারা ব্যানানাতে উঠবে তো ব্যানানার কাছে আসো, আর যারা বোর্ডে উঠে আসবে তো তারা বোর্ডের কাছে আসো। তো আমি তো একটুও প্রথমে এগোতেই পারছিলাম না, অজয়কে ধরেই এক জায়গায় দাঁড়িয়েছিলাম। মানে আমি যত সামনের দিকে আসার চেষ্টা করছিলাম, সমুদ্রের ঢেউগুলো আমাকে পেছনের দিকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছিল, আমি বিরাট ভয় করছি। তো এবার আসি তোমাদের কিছু প্রশ্নে। তো আমাকে ফার্স্টে একজন কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল যে কয়জন যেতে পারবে একসাথে। তো আমরা 7 জন ছিলাম, আমি, অজয়, মণি, জগন, আমার ভাই বোন এবং সুস্মিতার ভাই। তো এরকম আমরা 7 জন ছিলাম একসাথে। আমরা 7 জনই এসেছিলাম, 8 জনও হয়, এর বেশি হয়তো হয় না। জন জানতে চেয়েছিলে যে এই রাইডের রিস্ক কতটা আছে। আমি কখনোই বলবো না যে এই রাইডে কোনো রিস্ক নেই, যে কোনো রাইডেই রিস্ক থাকে। কিন্তু এই বোর্ডে 3-4 জন ছিল, মানে কারো কোনো অসুবিধা হলে সাথে সাথে তাদেরকে বোর্ডে উঠিয়ে নেবে, কিন্তু সব কিছুতেই রিস্ক থাকে, বাকিটা তোমার কিসমত। আর আরেকজন জানতে চেয়েছিল যে কত টাকা লাগলো। তো প্রথমে আমাদের কাছে অনেক টাকাই চেয়েছিল, আর আমরা কিছুটা বার্গেনিং করি। তারপর আমরা 7 জন এসেছিলাম, ওই টোটাল 2200 টাকা মতো আমরা দিয়েছিলাম। আর আরেকজন জিজ্ঞাসা করেছিল যে কোনো বয়স সীমা আছে নাকি। হ্যাঁ, একদম ছোট বাচ্চাদের তো নেবে না, তাদেরকে কেউ আনবেও না, আর একদম বয়স্কও আনবে না, 60 বছরের বেশি হলে হয়তো আনবে না। আর এদিকে আমার বোন খুব ভয় পাচ্ছিল, সেই কারণে ওকে বোর্ডে উঠিয়ে নিয়েছিল। তবে আমাদের বলছিল যে তোমরা এনজয় করো, প্রথমে ভয় লাগবে কিন্তু কিছুক্ষণ ভেসে থাকার পর আর ভয় করবে না। সত্যিই তাই, প্রথমে আমাদের খুব ভয় করছিল, কিন্তু খানিকক্ষণ ভেসে থাকার পর আমরা সবাই এগোনোর চেষ্টা করছিলাম। বিশেষ করে আমাকে দেখো, মনে হচ্ছে যেন আমি একদম প্রফেশনাল সুইমার, কিন্তু আমার একটুও সাঁতার জানা নেই। আমি কোনো রকমে হাত পা ছুঁড়ে এগোনোর চেষ্টা করছিলাম, আর দাদারা আমাকে বাহবা দিচ্ছিল যে হ্যাঁ হ্যাঁ তুমি পারবে, এসো। তো এতে করে আমার কনফিডেন্টটা আরও একটু বেড়ে গেছিলো, আর আমি সামনের দিকে প্রায়
অনেকটাই এসছিলাম। আর আমরা সবাই এরপর চেষ্টা করছিলাম যে একটু একটু করে এগোনোর। আর ওই দেখো ওই বোটটার লোকগুলোও আমাদের দেখে হাসছিল, মানে কেন হাসছিল আমরা নিজেও জানি না। আর এদিকে দেখো সুস্মিতা আর জগন অনেকটাই আগে চলে এসছে। হ্যাঁ, এবার অনেকে কমেন্ট করতে পারো যে ওরা, মানে যারা আর কি ওদের অ্যাকচুয়ালি চেনো তারা কমেন্ট করতে পারো যে ওরা বিয়ের আগেই এরকম একসাথে চলে এসছে, কিন্তু না, ওরা যখন মানে আমরা যখন দীঘায় আসি অলরেডি আগে ওদের রেজিস্ট্রি কমপ্লিট হয়ে গেছিলো। তো প্লিজ কেউ নেগেটিভিটি ছড়িও না। আর এদিকে ওরা একদম সামনে চলে এসেছিলো আর আমরা পেছনে আসার চেষ্টা করছিলাম। আর এদিকে আমার ভাইকেও উঠিয়ে নিয়েছিল, যে কারণে ও অনেকটা ছোট, তো আমরা আর কোনো রিস্ক নিতে চাইনি, ওকে তুলে দিয়েছিলাম। আর আরেকটা কথা আমি ক্লিয়ার করে দিই যে আমরা ফ্রেন্ডস নই শুধু, আমরা ফ্যামিলির সাথে এসেছিলাম। মানে আমার দিদুন এসেছিলো, আমার ভাই বোন এসেছিলো, সুস্মিতার ভাইও এসেছিলো। আর আমরা দুটো রুম নিয়েছিলাম, একটা রুমে মেয়েরা ছিল আর একটা রুমে ছেলেরা ছিল। তো প্লিজ কেউ ব্যাড কমেন্ট করো না। আর এদিকে দেখো আমাকে কিভাবে উঠাচ্ছে, এটা দেখে আমি নিজেই আধ ঘন্টা হেসেছি। কিন্তু সেই সিচুয়েশানে তোমরা বিশ্বাস করবে না, জলের একটা প্রেশারে আমাদের বুক আর পিঠ সব পুরো ব্যথা হয়ে গেছিলো। তো সবার ফার্স্টে আমি এসে পৌঁছাতে পেরেছি আর এই একে একে সবাইকে উঠাচ্ছিল। তো ফাইনালি আমরা সবাই উঠতে পেরেছি। দেখো কিভাবে উঠছি, মানে এটা ভীষণ নাড়াচাড়া করছিল, একটু মানে এটাই মনে হচ্ছিলো একটু এদিক ওদিক হলে হয়তো আমরা পড়ে যাব। আর সেই মুহূর্তে জগনকে ওঠাচ্ছিল। আর এখানে একটা দারুণ ঘটনা হয়েছে, মজার দেখো গাইস, জগন পুরো আমাদের বোটটাকে উল্টিয়ে দিয়েছিল। আর আমার এত রাগ হচ্ছিলো, বলছিল আমি আর উঠবই না, আমি আর এই সমুদ্রেই থাকবো। কিন্তু তারপরে আবার আমাদের ওই কোনো মতে টেনে টুনে ওঠালো। দেখো আমরা সবাই তারপর আবার উঠি এবং যখন জলে ভাসতে ভাসতে এটা বলছিল, রিক্তাদি আমার এত ওয়েট, আমি পুরো বোট উল্টিয়ে দিলাম। এটা নিয়ে আমরা সমুদ্রের মাঝখানেও অনেক হাসাহাসি করেছি। আর সত্যি কথা বলতে এই ট্রিপটা আমাদের একদম বেস্ট ট্রিপ ছিল, আমরা প্রচুর এনজয় করেছি। অ্যাট লাস্ট আমরা সবাই উঠতে পেরেছি আর এবার ফেরার পালা। আর এটাই ছিল আমাদের বানানা রাইডের ফুল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সত্যি এটা আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স ছিল। তো এই ভিডিওটি এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।